আমার নবী হচ্ছেন আল্লাহ দেখার আয়না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, আল্লাহ দেখার আয়না বুঝতে চান তাহলে শুনুন, বিশ্ববিখ্যাত কিতাব মাকাবে নবুয়তের মধ্যে লেখে নবী আমার মেরাজে গেলেন। মেরাজ থেকে আসার সময় পঞ্চম বা ষষ্ঠ আসমানে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। আপনারা আমার থেকে ভালো বুঝবেন। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত পারবে না, আপনি কমিয়ে আনুন না। নবী আমার গেলেন, 5 ওয়াক্ত কমালো। কয়বার গিয়েছে? 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলো, আর 5 ওয়াক্ত আসে। মুসা কালিমুল্লাহ বলে 5 ওয়াক্ত পারবে না, আবার যান না। নবী আমার বলে, কিরে মুসা, 5 ওয়াক্ত করে কমতে লাগলো, আর আসে 5 ওয়াক্ত। আরেকবার যদি যাই তাহলে এই 5 যদি কমে যায় তাহলে তো নামাজই আর থাকলো না, জিরো হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বলে, তাই নাকি? তাই নাকি? মানে মুসা তুমি কি হিসাব করছো না? মুসা কালিমুল্লাহ বলে, নবী আমি তো আমার হিসাব নিয়ে ব্যস্ত। আমার নবী বলে, মুসা তোমার হিসাব আবার কেমন? মুসা কালিমুল্লাহ বলে, নবী আমি আল্লাহকে তুর পাহাড়ে বলেছিলাম, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না। ৭০,০০০ নূরের পর্দা ফাঁক করে একটা ঝলক মেরেছিল। আমি মুসা তুর পাহাড়ে বেশ হয়ে পড়ে গিয়েছি, আর পাহাড়টা সুরমা হয়ে আমি মুসা কালিমুল্লাহর চোখের সুরমা হয়ে গেল। নবী আমি আল্লাহকে দেখতে পারি না, কিন্তু নবী আপনাকে বারবার কেন আমি আল্লাহর কাছে পাঠাচ্ছি? কারণ আল্লাহর কসম, যতবার আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন নবী, ততবার আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছে আল্লাহ দেখার আয়না। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে সন্দেহ আছে? আর ওই নবীর যারা গোলামি করবে, এরা নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। ওই নবীর যারা গোলামি করবে আর হবে সাইয়্যিদুল আউলিয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।